আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথ বুক থেকে চ্যাপ্টার 3 এক্সারসাইজ করব, যেটা তোমাদের পেজ নাম্বার 44 এ আছে। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 1। মার্কস obtained by 40 students in a class test in mathematics are as follows। তো এখানে দেখো 40 স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে, কিন্তু এখানে ডাটাগুলো দেখো, ডাটাগুলো কিন্তু আনঅ্যারেঞ্জড অবস্থায় দেওয়া আছে। তো প্রথম আমাদের কোশ্চেনটা কি? ফার্স্ট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ডাটা ইন ডিক্রিজিং অর্ডার। ডিক্রিজিং অর্ডার মানে কি? ডিক্রিজিং অর্ডার মানে ধীরে ধীরে কমে যাবে আর কি, তার মানে বড় থেকে ছোট। আর আরেকটা আছে ইনক্রিজিং অর্ডার, যেটা ছোট থেকে বড়। তাহলে আমাদের এখানে বলাই আছে ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে হাইয়েস্ট নাম্বারটা খুঁজে বের করব। তো হাইয়েস্ট নাম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 10 হাইয়েস্ট, দেন 9, দেন 8, দেন 7, দেন 6, এইভাবে 6, তারপরে দেখো 5ও আছে, 5-এর পরে 4 আছে। তো এইভাবে আমরা সবগুলো সিরিয়ালি তাহলে সাজিয়ে লিখবো। আমাদের প্রথম কাজটা হবে সিরিয়ালি সাজানো। এখন নাম্বার 8 দেখো, তাহলে নাম্বার 8-এ আমরা আমাদের লিখতে হবে অ্যারেঞ্জিং দ্য ডাটা ইন ডিক্রিজিং অর্ডার। এটাকে কিন্তু আমরা ডিসেন্ডিং অর্ডারও বলে থাকি। উইকেট, তাহলে প্রথমে একটু আমাদের হাইয়েস্ট নাম্বার 10। এখন আমাদের এখান থেকে নাম্বারগুলো বের করার নিয়ম কি? 10 যেহেতু হাইয়েস্ট, আমরা সিরিয়ালি দেখব 10 কতগুলো আছে। 1, 2, 3, 4, 5, 6, এই। তাহলে 6টা 10 আছে, তাহলে আমরা 6টা 10 লিখে ফেলবো। 1, 2, 3, 4, 5, 6। এরপরে 9, তাহলে আমরা দেখি 9 কতগুলো আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা 9 আছে, তাহলে 7টা 9 লিখে ফেলি। 1, 2, 4, 5, 6, 7। এরপরে 8 আমাদেরকে দেখতে হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা 8 আছে। এভাবে করলে তোমাদের ভুল হবে না। তাহলে 9টা 8, তাহলে 8, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা 8 হয়ে গেল। এখন আমরা দেখব 7 কতগুলো আছে। 1, 2, 3, 4, 5, 5টা 7 আছে, তাহলে আমরা লিখে ফেলি 1, 2, 3, 4, 5। এরপরে দেখবো আমরা 6 কতগুলো আছে, তাহলে 6, 1, 2, 3, 4, 5, 6, 6 আছে 6টা। 1, 2, 3, 4, 5, 6, then 5, 1, 2, 3, 3, 5, 1, 2, 3, then 4, 1, 2, 3, 4, তাহলে 4টা 4 আছে। 1, 2, 3, 4। আমি তোমাদেরকে ডিটেলটা বুঝিয়ে দিলাম যাতে তোমরা কিভাবে ইজিলি নাম্বারগুলো সাজাতে পারো। নাম্বার তো সবাই অ্যারেঞ্জ করতে পারো, অনেক সময় আমরা ঝামেলায় পড়ে যাই, কিন্তু এভাবে গুছিয়ে লিখলে তোমাদের জন্য অনেক কমফোর্টেবল হবে। ঠিক আছে, তাহলে নাম্বার এর আনসার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন কোশ্চেন নাম্বার বি কি বলা আছে দেখো, প্রিপেয়ার এ টেবিল ইউজিং ট্যালি মার্কস।
এটা কিন্তু ট্যালি মার্কস কীভাবে করতে হয় আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি। যারা দেখো নাই তারা আগে কিভাবে করতে হয় এটা একটু ভালো করে দেখে নেবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে চলো নাম্বার বিটা করা যাক। 1B। এক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্রথমে একটা টেবিল তৈরি করতে হবে। তো টেবিলটা কিভাবে হবে? টেবিলটা দেখো, এখানে আমাদের একটা টেবিল করতে হবে যেখানে আমাদের মার্কস অফ 10 থাকবে, ট্যালি মার্কস থাকবে, আর টোটাল নাম্বার অফ ট্যালি থাকবে। তাহলে আমাদেরকে ওইভাবে প্রিপেয়ার করে নিতে হবে। ঠিক আছে, এখন দেখো প্রথমে আমাদের কয়টা বক্স লাগবে? শুরুতে আমাদের লেখার জন্য একটা বক্স লাগবে, উপরে আমরা যা কিছু লিখতে পারি আর কি। তারপরে দেখো আমাদের নাম্বার কতগুলো সেই অনুযায়ী কিন্তু আমাদের বক্স রেডি করতে হবে। দেখো 10 এই এক ধরনের নাম্বার, তার 2 ধরনের, 3, 4, 5, 6, 7 ধরনের নাম্বার আছে। তাহলে 7 ধরনের, তারপরে 7টা বক্স আমাদের লাগবে নাম্বারের জন্য আর টোটালের জন্য একটা। তো টোটাল 8 বক্স আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে চলো আমরা 8টা পার্টিশন করে নিই। এভাবে কিন্তু আমাদের পেন্সিল এবং স্কেল দিয়ে বক্সগুলো রেডি করে নিতে হবে ট্যালি মার্কসের জন্য। ঠিক আছে, এখন আমরা এদিকে বক্স কয়টা করব? কলাম ওয়াইজ বক্স কয়টা করব? এদিকে করব অফ 10 মার্কসের জন্য একটা করব, অফ 10 মার্কস, আর একটা ট্যালি মার্কসের জন্য, আর একটা থাকবে নাম্বার অফ ট্যালি। তাহলে আসো আমরা এখন তাহলে লিখে ফেলি। আমাদের প্রথমটা হবে মার্কস অফ 10, সেকেন্ডটা হবে ট্যালি মার্কস, আর থার্ডটা হবে টোটাল নাম্বার অফ দ্য ট্যালি। ঠিক আছে, এখন অফ 10 মার্কস প্রথমে কি আছে? আমাদের হাইস্ট নাম্বার হলো 10, তো আমরা প্রথমে 10 বসাবো। দেখো এরপরে 9 পেয়েছে, আমরা তো জানি, তারপর 8 পেয়েছে, তারপর 7ও আছে। দেন আমরা সিরিয়ালি লিখে যাব 7, 6, 5, 4। ঠিক আছে, আর এটা টোটালের জন্য। এখন দেখো 10 পেয়েছে কতজন? 10 পেয়েছে, দেখো এখান থেকে আমরা কাউন্ট করব 1, 2, 3, 4, 5, 6। তো 6 পেয়েছে, 6 জন পেয়েছে। তাহলে আমরা এখানে ট্যালি মার্কে 6 লিখব। 1, 2, 3, 4, 5 তো জানো এভাবে লিখতে হয় ট্যালি মার্কসে। 5 হলো, সঙ্গে একটা দিলে 6। তাহলে নাম্বার অফ টোটাল নাম্বার অফ দ্য ট্যালি 6। ঠিক আছে, এভাবে 9 কয়জন পেয়েছে দেখো, 9 কাউন্ট করতে হবে। 3, 6, 7, 7 জন পেয়েছে। তাহলে আমাদের ট্যালি লিখতে হবে এভাবে 7, 4, 5, 6, 7। তাহলে এখানে হবে 7। এরপরে এখন তো তোমরা বুঝতে পারছো কীভাবে করতে হবে। 9টা 8 আছে, তাহলে এখানে 8 মার্ক পেয়েছে, ট্যালিতে 9 লিখতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমে 5 লিখতে হবে, তারপরে আরও 4 দিলে 1, 2, 3, 4, তাহলে 9 হবে। তাহলে 9। ঠিক আছে, তারপরে দেখো এরপরে 7 আছে কতগুলো? 4, 5, 5টা 7। তাহলে আমরা 5 লিখবো এখানে। 2, 3, 4, 5, 5। এখন তাহলে চলো দেখি 6 মার্কস কতজন পেয়েছে। 6 এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 3, 6 পেয়েছে 6 জন। তাহলে আমরা এখানে 6 লিখে ফেলবো। 5, 1, 6, এটা হবে 6।
এরপরে দেখো 5 কতজন পেয়েছে? 5 পেয়েছে 3 জন, আর 4 পেয়েছে 4 জন। তাহলে 5 পেয়েছে 3 জন, তাহলে 3টা ট্যালি দিলাম, এখানে আমরা 3 লিখে ফেলবো। আর 4 পেয়েছে 4 জন, 1 2 3 4, তাহলে এটা হবে 4। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটার আমরা টোটাল করে দেখব, সবগুলো প্লাস করে দেখব। এটা যদি 40 আসে দ্যাট মিন্স আমাদের ট্যালিটা কারেক্ট আছে, আর যদি কম বা বেশি হয় তাহলে বুঝতে হবে এটা রং হয়েছে। তো আমরা এখানে প্লাস করে দেখতে পাচ্ছি যে এটা 40 এসছে, সো এটা আমাদের কারেক্ট। ঠিক আছে, এখন চলো আমরা কোশ্চেন নাম্বার 2-তে চলে যাই। কোশ্চেন নাম্বার 2-তে বলা হয়েছে, Amia is a student of class 6. The number of students in her school from class 1 to class 6 are given below. ঠিক আছে, তো ক্লাস 1 থেকে 6 পর্যন্ত কোন নাম্বার অফ স্টুডেন্টস দেয়া আছে, কোন ক্লাসে কতজন স্টুডেন্ট সেটা দেয়া আছে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, ড্র এ বার চার্ট টেকিং দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যালং দ্য ভার্টিক্যাল লাইন। তাহলে ভার্টিক্যাল লাইনে আমাদের স্টুডেন্ট নাম্বারগুলো বসাতে হবে, বসে আমরা একটা বার চার্ট ড্র করব। এখানে একটা হিন্টস দেওয়া আছে, মার্ক দ্য নাম্বারস অফ স্টুডেন্টস অ্যালং দ্য ভার্টিক্যাল লাইন ইন সাচ এ ওয়ে দ্যাট অল দ্য নাম্বারস আর ইন দ্য বার চার্ট। সবগুলো নাম্বার যাতে বার চার্টে থাকে সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। তাহলে চলো দেখা যাক, আমরা গ্রাফ পেপারটা ড্র করে ফেলি। তো গ্রাফ পেপারে বার ডায়াগ্রাম করতে গেলে আমরা গ্রাফ পেপার নিলে ভালো, আর গ্রাফ পেপার না থাকলেও সমস্যা নাই, তোমরা লাইন পেজেস ইউজ করতে পারো, হোয়াইট পেপারেও করতে পারো লাইন টেনে। তো এখন দেখো চলো আমরা তাহলে এটা করে নিই। প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। এদিকে একটা, আর এই বরাবর দিকে আর একটা। ঠিক আছে, তাহলে আর এটা হবে আমাদের অরিজিন ও, আর এটা হলো এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস। এখন আমাদের কিন্তু বলা আছে এদিকে আমরা ক্লাস নেমগুলো বসাবো 1 থেকে 6 পর্যন্ত, আর এদিকে দিব নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে এখন দেখো গ্রাফ পেপারে আমাদের কিন্তু 6টা ক্লাস আছে, তাহলে আমাদের 6টা ক্লাস নিতে হবে। তাহলে প্রথমে আমরা যদি 2 বক্স করে এখানে নেই তাহলে চলবে, আর মাঝখানে আমরা 1 বক্স করে গ্যাপ দিব। এটা 1 2 3 4 5 6। ঠিক আছে, এখন আমাদের নাম্বার আছে কিন্তু 200 পর্যন্ত, আমাদের হাইয়েস্ট নাম্বার দেখো এখানে 200 আছে। তো আমরা এমনভাবে নাম্বার নিব যাতে আমরা হাইয়েস্ট 200 পর্যন্তই নিতে পারি। তাহলে আমরা যদি এখানে 20 পর্যন্ত করে কাউন্ট করি, প্রত্যেকটা ঘর যদি 20 করে ধরি, তাহলে দেখো 0 থেকে 20, তাহলে হবে 40 60 80 100 120 140 160 180 200। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু 200 পর্যন্ত লাগবে, আমরা 200 পর্যন্ত নিচ্ছি। এখন দেখো ক্লাস 1-এ কতজন স্টুডেন্ট, তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে আছে ক্লাস 1-এ আছে 180। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই 180-তে বসাবো। এগুলো কিন্তু আমাদের স্কেল এবং পেন্সিল দিয়ে করতে হবে, সবগুলো স্ট্রেট লাইন হতে হবে। তো সেক্ষেত্রে সবসময় তোমরা পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে এই লাইনগুলো ড্র করবে।
তো আমরা এখানে 2 বক্স করে নিব। 2 বক্স করে নিলে অন, প্রথমটা হচ্ছে 180, তাহলে আমরা এই দেখো 180 এখানে 180 থেকে আমরা এটা একটা লাইন ড্র করব ভাবে, এই এটা হলো 180। এখন 2 নম্বরে ক্লাস 2তে আছে 160, তাহলে দেখতে পাচ্ছ এখানে 160 কোণ পর্যন্ত, আমরা কিন্তু সেই পর্যন্ত যাব। তাহলে এটা হলো 160, ঠিক আছে। এখন 3তে দেখো 150, তাহলে আমরা এখানে কিন্তু 150 নাম্বারটা ডিরেক্টলি নাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই দেখো এটা 150টা হবে কি 140 এবং 160 জাস্ট মিডলে, তাই তো 150 এবং 160 জাস্ট মিডলে আমরা 150 পাবো। তাহলে আমরা সেই অনুযায়ী এভাবে মিডল বরাবর আমরা এটা লাইনটা ড্র করে নিব। এটা 150, ঠিক আছে। এখন এটা দেখো নেক্সটটা, আচ্ছা এটা একটু কারেকশন করে নেই, লাইনটা যেহেতু সোজা হয় নাই আমরা একটু স্ট্রেট করে আঁকি এটা। তাহলে এটা 150, আমরা ওই বরাবর যাব। এটা 150, ঠিক আছে। এখন এর পরেরটা দেখো 4-এ আছে 170, তাহলে আমাদের 170 কোনটা, 170ও কিন্তু সরাসরি নাই, এটা কিন্তু তাহলে 60 আর 80 জাস্ট মিডলটা হবে 70, 170, যেহেতু আমরা 20 করে ধরেছি। তাহলে চলো আমরা গ্রাফটা এঁকে ফেলি। আর এরপরে দেখো 5-এ আছে 190, তাহলে 190 কোথায়, 190 কিন্তু 180 আর 200-এর মাঝখানে, তাহলে আমাদের এটা আরও বেশি হবে। এই বরাবর হবে এটা। এরপরে আছে ক্লাস 6-এ আছে 200, তো আমাদের একদম সরাসরি 200 পর্যন্ত আমরা এটা নিয়ে নেব, ঠিক আছে। তো এই হলো আমাদের গ্রাফ পেপার। এখন আমরা এটাকে ড্র করার পরে আমরা এটাকে একটু স্কেচ করে কালার করে দিব, অথবা লাইন এভাবে ড্র করব, স্ট্রেট লাইন এভাবে ড্র করে করে একটা ডিজাইনের মাধ্যমে আমরা দেখাতে পারি, অথবা সম্পূর্ণটা একটা স্কেচ করতে পারি সবগুলো, তাহলে এগুলো দেখতে অনেক স্পষ্ট হবে। তো এভাবে কিন্তু বার ডায়াগ্রাম ড্র করতে হয়, তোমরা সবাই বাসায় এভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস, আর বেশি করে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।